শোনো গো আমার খুকু আর খোকারা, আজ আমি তোমাদের বলবো সেই পুরনো দিনের এক আশ্চর্য গল্প। সেই সময়ের কথা, যখন গ্রাম ছিল সবুজে ঢাকা, পাখির গান আর মানুষের হাসিতে ভরা। সেই গ্রামে ছিল এক চালাক আর দুষ্টু নাপিত, গফুর। তার হাসি আর চালাকি আর তার অদ্ভুত বুদ্ধি নিয়ে এখনো গ্রামের লোকেরা গল্প করে। আজ তোমরা শুনবে কিভাবে গফুর এক জাদুর কুয়ার সন্ধান পেয়ে তার জীবন বদলে দিল। ও কালু ভাই, তোমার চুলের যা অবস্থা, যেন আফ্রিকান জঙ্গল। মাঝে মাঝে ভাবি হয়তো কোনো পাখি বাসা বানিয়ে বসে পড়বে। আসেন আসেন, আজকে আপনাকে এমন স্টাইল করে দিব যে আপনার নিজের বউই আপনাকে চিনতে পারবে না। চুল কাটা কিন্তু চারটিখানি কথা না, চুল কাটা আর্ট ভাই, এটা কোনো ফ্যাশনও না। আর আমার কাশি যখন চলে তখন মনে হয় আর্ট মাথার উপরে নাচে। গফর ভাই, তোর কথা শুনলেই মন ভালো হয়ে যায়। মনে হয় যেন কোনো জমিদার আসছে চুল কাটতে। কিন্তু হুঁশিয়ার, বেশি মজা করতে গিয়ে যেন মাথা ফাঁকা করে দিস না। গফর, এই তোর দোকানে ঢুকলেই মনের দুঃখ ভুলে যাই। এ একখানা নাট্যশালা রে। আচ্ছা, আমার গোফে একটু এ স্টাইল দিয়ে দে তো, যাতে আমার বউ দেখেই প্রেমে পড়ে যায় আবার। অবশ্যই অবশ্যই চাচা, আমার কাঁচির জাদুতে আপনার আবার হানিমুনের দিনগুলো মনে পড়বে। ঠিক আছে, চুল গোফ দুটোই এমন স্টাইল দিব, নিজেকে আয়নায় দেখে বউ তো দূরের কথা, নিজেই প্রেমে পড়ে যাবেন। বুড়ো বয়সে প্রেমে পড়ার মজাই আলাদা রে। চুলের জন্যই তো প্রেম আসে যায়, কিন্তু থাকে না। গ্রামে সবাইকে স্টাইল মেরে দিয়েছি, কিন্তু নিজের ভাগ্যের স্টাইল কবে হবে? পাঁচতলা বাড়ি আর সাথে আহা টুকটুকে নারী। শুনেছি জঙ্গলের ভেতর এক পুরনো কুয়ো আছে, যেখানে জাদুর শক্তি লুকানো। যদি সেটা খুঁজে পাই, না হলে তো কেল্লা ফতে। আচ্ছা, চেষ্টার মধ্যে সৌভাগ্য লুকিয়ে থাকে, আর সৌভাগ্যের মধ্যে সুন্দরী বউ, তাই না? যে সাহস করে সেই কিছু পায়। এই যে, ও ও খরগোশ মশাই, আপনি কি জানেন জাদুর কুয়োর রাস্তা কোন দিকে? ও তো নিজের খবরই রাখতে পারে না, আমার কি রাস্তা দেখাবে? সে ফুরফুরে মেজাজে হাঁটতে থাকে। কিছু দূর যেতেই সে একটা বুড়িকে দেখতে পায়। ও ছেলে, কুয়া খুঁজছিস বুঝি? মনে রাখিস, মনের সাহস যত বড় হবে, কুয়া তত কাছে আসবে। ভয় করলে পথ হারাবি। আপনার আশীর্বাদ চাই গো দিদিমা, আমি ভয় পাই না। ভয় আমাকে মাঝে মধ্যে পায়, তবে সাহস তো আমাকে করতেই হবে, নইলে যে স্বপ্ন পূরণ হবে না। তাইলে যাই গো দিদিমা। গফুর সামনে এগিয়ে যায় আর নিজেকে শক্ত ও সাহসী করে তোলে। সে কিছু দূর যেতেই একটা কুয়ো দেখতে পায়। সে কুয়োর কাছে গিয়ে এদিকে ওদিকে তাকায়। তাইলে কি
এইটাই সেই কুয়া, কিন্তু বুঝবো কি করে? আচ্ছা, একটা বুদ্ধি করি, কুয়োর মধ্যে এই এই কাঁচিটা ছুঁড়ে মারি। এ, না 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 না, যদি আবার আলাদিনের দৈত্যের মাথার টিকিটা কেটে যায় তাহলে তো মহা মুশকিল। তাহলে কি করা যায়? গফুর নাপিত, এই তাড়াতাড়ি মাথা থেকে বুদ্ধি বের কর ভাই। এই বলতে বলতে কুয়ো থেকে সেই বুড়ি বেরিয়ে আসে। ও হে তরুণ নাপিত, তুই যদি সত্যি ভাগ্যের চাবি চাস, তাহলে এই কুয়ার 3টি প্রশ্নের উত্তর দে। সঠিক উত্তর দিলে পাবি কাঙ্ক্ষিত সাফল্য, ভুল করলে হারাবি সব কিছু। মনে রাখিস, সাহস আর বুদ্ধি ছাড়া কেউ এগোয় না। আমি গফুর, নাপিত মাত্র আমার পেশা, আর কুয়ো আমার নেশা। আমার যে সাহস, আমি ব্যর্থ হবই না। আপনি দেখে নিয়েন আমার কত বুদ্ধি আর সাহস। তাইলে শুরু করুন বুড়িমশাই। বল, জীবনের সবচেয়ে বড় ধন কি? টাকা পয়সা আসবে যাবে, আসল ধন হলো সততা। সততা ছাড়া মানুষ মরুভূমির মতো শূন্য হয়। টাকা থাকলেও চরিত্র না থাকলে তার কোনো দাম নেই। সততা থাকলে দুনিয়া তার পেছনে দৌড়াবে। ঠিক বলেছ। তবে এই পথ এখানেই শেষ নয়। শোনো, দ্বিতীয় প্রশ্ন। বল, মানুষের সবচেয়ে ভয়ানক শত্রু কে? লোভ। লোভ সব কিছু নষ্ট করে। লোভে অন্ধ হয়ে ভাই ভাইয়ের রক্ত ঝরায়, বন্ধুত্ব ভেঙে দেয়। লোভ যদি নিয়ন্ত্রণ না করা যায়, তাহলে মানুষ আর মানুষ থাকে না, পশু হয়ে যায়। সত্যি কথা, সত্যি কথা। এখন শেষ এবং কঠিনতম প্রশ্ন শোন। বল, মানুষের সবচেয়ে বড় শক্তি কি? ভালোবাসা। ভালোবাসা দিয়ে যুদ্ধ থামে, শত্রু বন্ধু হয়। মা বাবার ভালোবাসায় সন্তান মানুষ হয়। ভালোবাসা না থাকলে এই পৃথিবী মরুভূমি হয়ে যেত। তাই ভালোবাসাই মানুষের আসল শক্তি। বাহ বাহ বাহ, তুই সত্যিকারের বুদ্ধিমান। যা, এই পানি নে, জীবন বদলে দে। কিন্তু এই পানি দিয়ে আমি কেমনে কি করব? খেতে হবে নাকি মাথায় ঢালতে হবে? আরে গাধা, এই পানি যে কোনো রোগের প্রতিষেধক। সব রোগ ভালো করতে পারে এই পানি। বাহ বাহ, তাইলে আজ থেকে গফুর হবে গফুর নাপিত ডাক্তার। থুকু থুকু থুকু, গফুর ডাক্তার। আগে চুল কাটতাম, এখন কাটবো রোগ। গফুর এখন জাদুর পানি পেয়েছে, ভাগ্য খুলেছে বেশ। ওহে গফর, জাদুর পানি আবার তুই পেলি কই? ভাই, ভাগ্যে স্টাইল মেরেছে। এখন চুল কাটায় স্টাইল না, ব্যথাও স্টাইল হবে। মানে ব্যথা মুক্ত হবে। তাই নাকি? চুল কাটার সময় তোর তো কথার গুতাতেই চুল ফাঁকা হয়ে যায়, ব্যথা যাবে তো? চাচা, দেখেন কিভাবে ম্যাজিক হয়। ওরে গফর, হাঁটুতে এক ফোঁটা দে না বাবা, দেখি তোর পানি কি আসলেই কাজ করে কিনা। চোখ বন্ধ করেন। হাই ত্রিকালদর্শী, গফুর আসিতেছে। ওরে বাবা, ব্যথা গায়েব! আমি তো আবার ফুটবল খেলতে পারবো রে। গফর তো দেখি আসলেই তান্ত্রিক হইয়া গেছে। এই পানি কারো গায়ে পড়লে প্রেম হয়, সুখ হয়, রোগ পালায়। আয়ো আয়ো, গফুরের দোকানে আয়ো। ঘোষণা, ঘোষণা, ঘোষণা! গফুর ডাক্তার আজ নতুন জাদু নিয়ে হাজির। মাত্র 10 টাকা, ব্যথা দূর,
মন ভালো, আসুন আসুন। ভাই সব আগে আসুন, আগে পান করুন, একসাথে চুল কাটা আর রোগ কাটার অফার চলছে। গফুর বাপ, আমার কোমরে ব্যথা, তবে চুল কাটবো না। কোমর ঠিক করব, কিন্তু নাফিতের দোকান থেকে বের হইলে না চাইতেও একটা স্টাইল মার্কা হেয়ার কাট হইয়া যাইব, সাবধান। আহা, এত টাকা! এই টাকা দিয়ে নিজের জন্য টুকটুকে বউ আনতে পারি, নাকি ঢাকায় সেলুন খুলি, নাকি গফুর ইন্টারন্যাশনাল হেলথ কেয়ার। নাম কেমন হয়? লোভ করিস না রে বাছা, লোভ করলেই সর্বনাশ। এম, না 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 না, আমি তো শুধু একটু স্বপ্ন দেখতেছি। লোভ না, এটা আশা। ইয়ে মানে এ, আশা মেয়ে নাম না, এটা একটা স্বপ্ন। গফুর পরের দিন শহরে গিয়ে একটা বাসা আর ডাক্তারি করার জন্য চেম্বার ঠিক করে। তার মনে লোভ জমে, সে অনেক বড় ডাক্তার হয়ে শহরের নাম ডাক কামাতে চায়। সে নাপিতের পেশা ছেড়ে ডাক্তারি পেশার স্বপ্নে ডুবে যায়। গফুর সব কিছু ঠিকঠাক করে বাড়িতে ফিরে আসে। ওরে বাবা, আমার পানি কই? তোর জাদু ফুরাইছে মনে হয়। তোর পানি ছাড়া তো এখন আর হাঁটতেই পারি না গফুর বাপ। বুঝলেন মা, পানির জীবনটাও শেষ। আজ থেকে আবার গফুর না পিতরে, গফুর ডাক্তার আর হইতে পারলো না। কাশি তো আছে, হাতও তো আছে, হাসিও তো আছে, পানি নাই, কিন্তু আমি তো আছি। গফুর, পানি থাকুক বা না থাকুক, তোর মতো মজার মানুষ কোথাও পাইনি রে। হাঁটুতে ব্যথা থাকুক, তোর দোকানে হাসি পাই, এটাই মন ভালো হয়ে যায় রে ভাই। এইভাবে গফুর বুঝে গেল আসল জাদু হলো কাজের প্রতি ভালোবাসা আর মানুষের মনের হাসি ধরে রাখা।